আসসালামু আলাইকুম, কেআই ব্লগে আপনাকে স্বাগতম। সেদিন আমি লুটন থেকে লন্ডন গিয়েছিলাম একটি জরুরি প্রয়োজনে। নর্মালি আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাই লন্ডন, কিন্তু সেদিন যেহেতু কিছুটা লম্বা সময় থাকতে হবে এই জন্য আমি গাড়ি নেই পার্কিংয়ের প্রবলেম। আসলে লন্ডন সিটিতে অনেক সমস্যা পার্কিংয়ের, এই জন্য ট্রেনে যাওয়াই বেটার। সো সেদিন ট্রেনে নাকি ট্রেন থেকে বের হওয়ার পরে হঠাৎ করে আমার ওয়ালেট হারিয়ে যায়। কিভাবে হারিয়ে যায় আমি বলতে পারবো না। আমি ভাবছিলাম যে মনে হয় সম্ভবত এই পকেট থেকে পড়ে গেছে সিটে, এই জন্য। আর পরে বুঝলাম আসলে চেক করানোর পরে যে পকেটে না, তো অন্য কেউ নিয়ে গেছে সম্ভবত। অনেকে মনে করতে পারেন যে পকেট থেকে কে নিয়ে যাবে, লন্ডনে চুর আছে কিনা। আছে, অবশ্যই আছে, সব জায়গায় চুর আছে, সব জায়গায় ভালো মানুষ খারাপ মানুষ আছে। আর এই ট্রেনটা ছিল একেবারে ফাঁকা। এই ফাঁকা ট্রেনে আমি মাত্র 1-2 জন যাত্রী আমি সহ ছিল, তেমন কিছু মানুষ ছিল না। সো যদি আমি নামার পরে আমি যখন কিং ক্রস নামি, কিং ক্রস থেকে নেমে আবার আরেকটা ট্রেনে যাওয়া লাগে, আমি হোয়াইট চ্যাপেল যাব স্টেশনে। সো আমি কিং ক্রস থেকে নেমে বের হব যখন গেট দিয়ে, তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমি মনে হয় এই ওয়ালেট হয়তো ভুলে গেছি ট্রেনে, অথবা পড়ে গেছে। এখন আমি চেক করে দেখি আসলে আমার তো ওয়ালেট নেই। ওয়ালেটে ট্রেন টিকিট ছিল, ব্যাংক কার্ড ছিল, সব কিছু ছিল, যদিও কাজ টাকা ছিল না, পাউন্ড ছিল না, ভাগ্য ভালো। তখন যখন আমি বের হলাম, বের হওয়ার পরে এখন আমি তো আরেকটা স্টেশনে যেতে হবে। সো যেহেতু টিকিট নেই আমি গেট পার হতে পারবো না। তখন আমি চিন্তা পড়ে গেলাম আসলে কী করব না। তো আমি কাউন্টারে গিয়ে বললাম এরকম আমার ওয়ালেট সহ টিকিট হারিয়ে গেছে, এখন আমি এই টিকিট কি রিপ্রিন্ট করা যাবে? সো ওনারা বললেন রিপ্রিন্ট করার সিস্টেম আমাদের কাছে নেই। আপনি নিচে যান, নিচে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে এই খোঁজখবর নিয়ে পাওয়া যায় কিনা। সো আমি আবার চলে আসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম। সো ওনারা ফোন দিলেন যে ট্রেনে আমি আসছিলাম সেই ট্রেনে ক্রুদেরকে ফোন দেওয়ার পরে ওনারা চেক করলো, ওনারা আমাকে জানালো যে না, আপনার ওয়ালেট বা এরকম কিছু পাইনি তারা। সো আমি বাদে আবার আসলাম, আসার পরে আমি যে গেটের সামনে আসার পরে ওনাদেরকে বললাম আমার তো টিকিট নাই। ভাগ্য বলো আমি টিকিটটা কাটেছিলাম কার্ড দিয়ে। কার্ড পেমেন্টের কারণে আমি ব্যাংকের অ্যাপ থেকে আমি ট্রানজ্যাকশন দেখাতে পারছিলাম যে আমি 25 পাউন্ড দিয়ে টিকিট কাটছি। সো আমি আবার যে নতুন করে টিকিট কাটবো, যেহেতু টাকাও নেই, কাশও নেই, আর আমি আবার ডাবল কাটবো কেন, এই জন্য আমি ওনাদেরকে বললাম এইরকম। সো আমার সমস্যা হয় নাই। ওনারা বললেন ওকে ঠিক আছে, গেট খুলে দিল। যখন আমি সামনে যে স্টেশন ছিল সেখানেও আমি একইভাবে বললাম ওনাদেরকে। সো কোনো সমস্যা হয় নাই, ওনারা অবস্থা বুঝলো আমার। আর যেহেতু এটা বাংলাদেশ না, বা বাংলাদেশে হইলে হয়তো অনেক হেনস্থার শিকার হতাম, বা ওনারা বলতে যে আপনার টিকিট আনতে হবে, অথবা আপনার কাউরে ফোন দেন, পয়সা আনেন, টিকিটটা কাটেন, না হইলে দেবো না। সো এরকম হয় নাই, ওনারা পরিস্থিতি বুঝলো। সো আমি বের হলাম, বের হওয়ার পরে হোয়াইট চ্যাপেলের ট্রেনে উঠলাম আন্ডারগ্রাউন্ড থেকে আমি আবার বের হতে হবে। আবার গেটের যারা দায়িত্বে আছে ওদেরকে বললাম, বলার পরে ওনারা ওপেন করলেন। হোয়াইট চ্যাপেল থেকে বের হওয়ার পরে সেদিন সারাদিন কী ছিল, মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি, বাতাস। এই সিজনে আসলে রোদ থাকার কথা ছিল, কিন্তু ওয়েদার সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। সো সেদিন বৃষ্টি ছিল। সো আমার এক ফ্রেন্ডকে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে আমার ওয়ালেট তো হারিয়ে গেল। সো ওনার কাছ থেকে আমি কিছু ক্যাশ নিলাম, নেওয়ার পরে আবার যখন লুটনে যাব সেম অবস্থা, আমি টিকিট কাটি নাই। আমি যেহেতু টিকিট অলরেডি আমি কেটে ফেলছি 25 পাউন্ড, আবার কাটবো কেন, এই জন্য আবার আসার সময়ও এই গেটে আমি বললাম যে আমার টিকিট হয়ে গেছে। আমি অনেক সময় আমি
এই যে ব্যাংকের অ্যাপে ট্রানজ্যাকশন দেখালাম, ট্রানজ্যাকশন আসলে দেখানোর প্রয়োজন হয়নি, ওনারা আমার কথা বিশ্বাস করছে। সো ফাইনালি আমি আমার ভিডিও মানে বলতে গেলে টিকিট ছাড়াই চলে আসলাম আবার ফিরতি লন্ডনে, সরি লুটনে আসলাম। আর লন্ডনে আমার দেখা হয়েছিল আয়ারল্যান্ড থেকে আমাদের এলাকার চাচা শাহিন, উনি আসছিলেন এখানে আমার সাথে। সো আসলাম আবার বিনা টিকিটে, উনি আবার আয়ারল্যান্ড চলে যাবেন, দেখা হলো, সময়ও দিতে পারি না বেশি, উনি চলে গেলেন। লুটন এয়ারপোর্টে ওনাকে নামিয়ে দিয়ে আমি আবার আমার বাসায় চলে আসলাম। আমি সাথে সাথে কিন্তু যখন বুঝলাম যে আসলে হয়তো কেউ নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে, সাথে সাথে ব্যাংক অ্যাপ থেকে আমার সব কার্ড ব্লক করে দিলাম যাতে কেউ ট্রানজ্যাকশন না করতে পারে। আর ড্রাইভিং লাইসেন্স যেহেতু ছিল, তো ড্রাইভিং লাইসেন্স আবার রিনিউ করলে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ভিতরে আবার নতুন চলে আসবে। সো মোটামুটি কোনো বড় ধরনের কোনো লস হয়নি, যেহেতু খাস ছিল না, খাস থাকলেও তো খাসগুলো আর পাওয়া যেত না। খুব মনে হলো যে কোথাও কোনো সময় ট্রানজ্যাকশন করতে হলে কার্ড পেমেন্ট হলে সবচেয়ে ভালো। অনেক সময় এরকম পরিস্থিতির মধ্যে আপনার ট্রানজ্যাকশন দেখালে কোনো সমস্যা হয় না বা এই সমস্যা কাটিয়ে উঠে যায়। সো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে ট্রানজ্যাকশন কার্ড পেমেন্ট হলে সবচেয়ে সুবিধা। সো এই ছিল আমার মানে বলতে গেলে এরকম পরিস্থিতিতে আমি জীবনের এই প্রথম পড়েছিল। তো যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসের ড্রাইভার